হ্যালো বন্ধুরা, আজকে আলোচনা করব উইডো ফিশের ব্রিডিং এর নেক্সট ভিডিও নিয়ে। তো এর আগের ভিডিওতে সবার শেষে দেখিয়েছিলাম এই মাছগুলোকে ব্রিডিং এর জন্য আলাদা করে কিভাবে রেখেছি। তো এর আগের পার্টেই বলেছিলাম যে উইডো ফিশের মেল ফিমেল কি করে চিনবেন, ব্রিডিং করানোর জন্য মাছকে আলাদা করে কি করে রাখবেন। তো এবার দেখা যাক এর রেজাল্ট কি হয়েছে। এখানে ভালো করে দেখলে দেখতে পাবেন নিচের দিকে ছোট ছোট গোল মতো কিছু জিনিস পড়ে আছে। এগুলোই হলো এদের ডিম। দেখুন প্রচুর পরিমাণে ডিম দিয়েছে। এই যত নিচে ময়লার মতো জিনিস দেখা যাচ্ছে এই সবই এদের ডিম। ডিম দেওয়ার পর মাছগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে যায়, কিন্তু চিন্তার কিচ্ছু নেই, 1 থেকে 2 দিনের মধ্যে আবার ঠিক হয়ে যাবে। তো ডিম দেওয়ার পর এবার বড় মাছগুলোকে তুলে আবার অ্যাকোরিয়ামে ছেড়ে দেবো, আর ডিমগুলো এই বালতিতেই রেখে দেবো। তো এখানে মাছগুলোকে আলাদা করে দেওয়ার পর অন্য একটা অ্যাকোরিয়ামে রক সল্ট আর মিথাইলিন ব্লু দিয়ে ডিমগুলোর জন্য নতুন ঘর রেডি করে নিয়েছিলাম, কিন্তু তার ভিডিও করা হয়নি, তার জন্য দুঃখিত। তো এই রক সল্ট আর মিথাইলিন ব্লু দিলে ডিমের মধ্যে কোনো রকম ফাঙ্গাস লাগার চান্স কমে যায়। তো বন্ধুরা, ফাইনালি ডিমের থেকে বাচ্চা বেরিয়ে পড়েছে। দেখুন কত ছোট ছোট বাচ্চা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। তো এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, মাছ ডিম পাড়ার পর একটা অক্সিজেন পাম্প অবশ্যই দিতে হবে, কিন্তু অক্সিজেনের ফ্লো অনেকটা কম হতে হবে যেন জল বেশি না নড়ে। আর যেদিন বাচ্চার ডিম ফুটে বেরিয়ে আসবে সেদিন কোনো কিছু কিন্তু খেতে দেবেন না। দেখুন পুরো অ্যাকোরিয়ামের যেদিকে তাকাবেন ছোট ছোট বাচ্চাগুলো সব লাফিয়ে বেড়াচ্ছে। তো এখানে লাল উইডোটাই বেশি দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এবার এদেরকে খাবার দেওয়ার সময় চলে এসেছে। তো যেদিন এরা জন্মাবে তার পরের দিন থেকে এদের খেতে দিতে হবে। তো এরা এখন এতটাই ছোট যে এরা কোনো রকমের ড্রাই ফ্রুট কিন্তু খেতে পারবে না। তাছাড়া এখন এদের দরকার হাই প্রোটিন খাবার, তার জন্য নিয়ে নিতে হবে একটা ডিম। তো এবার ডিমটাকে ভালো করে সিদ্ধ করে শুধু ওর কুসুমটা অল্প জলের মধ্যে অল্প একটু কুসুম নিয়ে ভালো করে গুলে নিতে হবে, যেন কুসুমটা জলের সাথে পুরো মিশে যায়। তো এবার ভালো করে দেখুন এই ছোট মাছগুলো যখন খালি পেটে ছিল তখন তাদের পেটটা কীরকম ছিল, তো তারপরে দেখবেন খাবার খাওয়ার পর পেটটা কেমন হচ্ছে, তাহলেই বুঝতে পারবেন যে এই বাচ্চা মাছগুলো ডিম খাচ্ছে কি খাচ্ছে না। তো এবার অ্যাকোরিয়ামের সব কোণে কোণে অল্প অল্প করে খাবার দিয়ে দেবো। একটা জিনিস মাথায় রাখতে হবে, এরা এখন অনেক ছোট, তাই বেশি খাবার একদম দেবেন না। বেশি খাবার দিলে কি হবে না, অ্যাকোরিয়ামে ওই খাবার পচে অ্যামোনিয়া তৈরি হয়ে যাবে, যেটা এই বাচ্চা মাছগুলোর জন্য খুবই ক্ষতিকর। তাই বাচ্চা যতদিন না 1 মাসের হচ্ছে ততদিন পর্যন্ত খাবার দেওয়ার পর দিনের শেষে একবার করে 30 থেকে 40% ওয়াটার চেঞ্জ অবশ্যই করতে হবে, কারণ এখন এখানে কিন্তু কোনো রকম ফিল্টার নেই। তাই অ্যামোনিয়া থেকে বাঁচার জন্য ওয়াটার চেঞ্জ করাটা খুব দরকার। আর জল চেঞ্জ করার জন্য একটা জিনিস খেয়াল রাখবেন, নতুন জল আর পুরনো অ্যাকোরিয়ামের জলের টেম্পারেচার যেন একই থাকে। তো এবার দেখুন খাবার খাওয়ার পর এই মাছগুলোর পেট কতটা ফুলে গিয়েছে। এই দেখুন খাবার খাওয়ার আগে কেমন ছিল আর খাবার খাওয়ার পর কেমন হয়েছে। তো এর থেকেই বোঝা যাচ্ছে যে সিদ্ধ ডিমের কুসুম এই বাচ্চা মাছগুলো খুব ভালোভাবেই খেয়ে থাকে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।